মনে করেন এদেশের কে চিনলো কে চিনলো না, আমি এর জন্য কোনো কিছু বলছি? আমার কথা হলো আমার আল্লাহ ও আমার আল্লাহ রাসূল যদি আমাকে ভালোবাসে এটাই আমার জন্য যথেষ্ট। এই জগতের কে কি চিনবে এগুলি কি নাই প্রয়োজন। যে একটু আগে বলছি যারা কামলিওয়ালা নবীর এইখানে বলছি যদি নুরানি চেহারা মোবারক দেখতে হবে, এই দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হবে। কিচ্ছু নেই এই দুনিয়াতে, কোনো বন্ধু নাই, কেউ এখন নাই। আমি 10 তলা বিল্ডিং বিল্ডিং কে করলে কি 60 লাখ কি আমার লাখ লাখ নথা হ্যাঁ 10 তলা বিল্ডিং আনলে কবর যাইব নি এই যে আমি 2 ঘন্টা হয়েছে আইব বাজার আইব কি রে আমি আইয়ে না আজ 10 দিনের বাজার লাগে 10টার উপর আইয়ে না সকালবেলা একটা ডিউটি আছে, আমল করি, এরপর আসছে বাইরেই। কারণ ওই কাইলে বাজার কাইলে বিয়েলো বাজার রিজিকের জন্য আমি এত ফেরাসান না। কাইলে বাজার গেছে না কাইলেও বাজার আইছে অন্তত টিয়া দিবার লাগে আমি ওই কালকে যোগের কথা দিছিলাম, আমরা তো কবেন মনে হইছে মানে আর তো বরণ লেগেছে কই আর তো আমি ওনা আইতো না আর বাজারে ঢুকাইছি দোকান বন্ধ তো চলে গেছি। একটু আগে বলছে না এদেশের কেউ আমাকে চিনে নাই, আপনি চিনছেন তো এখন এটা নিয়ে চিনছেন, এটা নিয়ে চিনছেন যে আমরা টেহালা হাইয়ের বলেছি। ওই তো আমরা কেউ চিনে না কিন্তু আমি চিনছি। কালকে আবার বাইরে একজনের যাইতাম কইছি, রাত্রে কইছি আকাশ ভালো থাকলে যাই, তা এখন চিন্তা না যায় লাকসাম যাই না, নাহলে দোকানে এনে বসার কাম। তারপরে যদি ন যাইতে হরে গো আমার বান্ডারিতে কথা রাখে না, সমস্যা এ পর্যন্ত কেউ বলতে পারে নাই, তো যেন না বলতে পারে তো গেছি। এর পরে হিন্দি দেওয়ার কোনো হিন্দি আর কোনো অজ্ঞায় বেরিয়েছে, হাতের হাটের সমস্যা, হাতের কে বান মারছে, একজনে হাতের হুঁসি দিয়েছি কুদুরে কথা না দিলাম পরিবর্তন হয়েছে, হয়েছি হাতের বুকে ব্যথা খাইতে পারবে না। তো এর পরে দিকে আমার বাজে আর কি জায়গায় একটু হুয়ে যেন না এই গো কত নামাজ হইতে হয় না আল্লাহর বলাইতে পারি না কোন শেষ দিতে পারি না মাটির শেষ দিতে পারি না। আমাদের কাছে অনুরোধ দিটাই আই মাটির শেষ দিতে পারি না। এই এরা কয় যে স্যারের বই নোয়া জিকির করবে, মানুষ আরে কয় কত স্যারের বই নোয়া যাওগা তুই কি বলশক্তি নাই আর কোন তোকে স্যারের বই নোয়া এটা আই না জানি আর সাঁতারে কান্না চিনি স্যারের বই নোয়া দিতাম। এখন কালকে বলে যাওয়ার পরে এখন পরিবর্তন হয়েছে তো ভালো হয়েছে। আপনি মারাবেন না আমাদের আইন না আরো কি আছে লক্ষ লইয়া বুঝিনি বলছি যে কালকে বলে যাওয়ার পরে বা মালুম দিয়েছি এখন পরিবর্তন হয়েছে তো। পরিবর্তন হয়েছে কি লাই মিথ্যা কথা কই আপনার লগে যদি কি চুরে চুরি মারারি আর তালি উতরা আপনার ইয়া করতাম মনে মারালি করতাম ক্লিয়ার হয়ে যাবে। আর জিকির করবেন, যেটা বলছে জিকির করবেন। জিকির তো করি রাস্তায় জিকির করতে করতে ঘুমাই যাবো, জিকির করতে করতে ঘুমাই যাবো। হ্যাঁ এই তো ফকিরের বাগিনা, বুঝলেন এটা হলো ফকিরের বাগিনা। জিকির করতে করতে এই রাস্তাঘাটে দোকানে ঘাটে চলতে ফিরতে আজে বাজে কথা না বলে জিকির করবেন মনে মনে, কাউকে শোনানোর দরকার নেই। তো কি দরকার শোনানো, মনে মনে চলছেন, আপনি রাস্তা দিয়ে চলছেন, হ্যাঁ জিকির রাখবেন মনে, শুধু জিকির রাখবেন আল্লাহ আল্লাহ মনে মনে, কাউকে বলার দরকার নেই। কাল্লার কথা হালাল করছে তো দেয়া যায়। দোকানে বসছেন যদিও সোরা ইমানদার আছে, বিনা প্রয়োজনে দোকানে খাওয়ালে আড্ডা দিবেন না। প্রয়োজন এসে বাজারে আসছেন, নাস্তা পানি গেছেন, সদাই করছেন, চলে যান। বাজার কোথাও যায় না, আমরা বসে থাকি, আমি দোকান করি, এটা কোথাও যায় না। কি বলছি, আমরা বসে থাকি, এটা আমরা ব্যবসা করতেছি, এটা আমার বাজার, কাস্টমারের সদাই সেবা দিতেছি আপনার। আপনি সদাইয়ের জন্য আসছেন, সদাই নেবেন, চলে যাবেন। বাজারে বসে বাজে গল্প একটা সবাই হাইয়ে এগুলো কোনো প্রয়োজন নেই। খাইতে খাইতে জিকির জানেন, হাঁটতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, জিকির করবেন। আমার নাম বাড়ি তাহলে লাল মিয়া ফকিরের বাগিনা ফকির মোবারক হয়ে যাবে। কি হয়ে যাবে? ফকির মোবারক হয়ে যাবে, কারণ আল্লাহর প্রেমিক হয়ে। এই আজকে আমাদের সামাজিক একটা জন্মিলে মরিতে হবে, জন্মিলে মরিতে। এখন আল্লাহর বয়স যদি 60 বছর হয় না, আরে 20 বছর, নাহলে আরো ধাক্কায় আরো 40 বছর বাঁচালাম, এরপর তো যেতেই হবে। বিল্ডিং টিল্ডিং কিছু তো নিতে পারবেন না, তাহলে যেটা নিতে হবে সেটা প্রেসিডেন্ট থাকেনি। আচ্ছা আমরা একটা কথা কই, আয় আর আয় ছোট দূরে আসিলাম, আয় আর মা গেছি পাড়ায় মাউরে সাইবার
মা যে মাথা উঠে গেছে কই মা ওরে সাইবার লাগে তো আর মা শুক্রবার গিয়ে দিন গেছি কই কি ভাই মসজিদে যাচ্ছেন এই শুক্রবার নজর জন্য কই যে বোট কারিছে নজর জন্য মানুষকে আনলে কি এখন আঙুর দেশে এত বড় মালা না আমার এত বড় মালা না আমি জানি কি এখন আমি এত মালা না সাথে ইমেন ঠিক নাই আমি এত বেশি নজর জন্য আর নেওয়া যায় ये फकीर का मामला है फकीर मामला मुझे बुझे বুঝলি আর নেওয়া ওই হাতে মালা না হয়েছে হাতে ইমেন ঠিক নেই এত বেশি নজর আর নেওয়া যায় আর নেওয়া যায় ধন্যবাদ এখন লাল মিয়া ফকিরের ভাগিনা আই যে ফার্স্ট কথা এই কথাটা আর মনে রয়েছে আর মামা যে এই কথাটা কই এই যে মাও ছাই আসি দে এই মাও দেশার ধরিয়ে গেছে দে আর মা দে 101 তারিয়ে লোক জুবা দিছে ক আর ছোট মাও গেছে আর কয় বনিরে কইন আমনে দি করে আপনার মা ওর কি সান্দি খেলি আছিল কে হ্যাঁ আপনার মা ওর কি সান্দি খেলি আছিল মানে সামনে সামনে দিয়ে চুল ছিল না 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 হ্যাঁ কিন্তু চুল খালি কে কেনে কইছে এই কথা কেনে অলির লগে অলির দেখা হইছে আমি তো দেখতেছি বাস্তব এটা বলা যাবে না কিন্তু এরপরে বলে দিলাম দেখতেছি চেহারা এভাবে লম্বা চেহারা সুন্দর দাঁড়িয়ে সাথে রয়েছিল না হ্যাঁ চান্দি মাথা চুলে হিন্দি খালি ছিল হিন্দি কালকে 2-1 গাছ চান্দির উপরে দেখা যার ও আচ্ছা দেখ ফকিরের বাগিনে ফকির কেন মোবারক কোদিন এই কথা এখন আমি বলতে চাইছি লাল মেয়ে ফকিরের বাগিনে ফকির মোবারক হইতে হবে আর মোবারক হলে কি হতে হবে আল্লাহ রাসূলের প্রেমে দেওয়ানা হতে হবে দুনিয়া তুচ্ছ কিচ্ছু নাই যা করতেছেন সংসারে কাজকর্ম করেন অন্তর কি থাকবে মালিকের জিকির মালিকের প্রয়োজনে বাজারে আসবেন প্রয়োজনে আসছেন বাজারের ডিউটি শেষ বাড়ি চলে যান দোকানে ফালতু বাজে গল্পও করবেন না রাস্তাঘাটেও বাজে গল্পের প্রয়োজন নেই মন থাকবে কোথায় ওই যে কালকে বলছি জিকির করতে থাকবেন আপনি মসজিদে আছেন আপনার এই দেহকে মসজিদ বানাইতে হবে আজকে তো যাক মাশাআল্লাহ আমনে সারেন আইলে দেখ কালকে ওজন ব্লগ এই করে